এখানে কুমিল্লার জন্য আলাদা বরাদ্দ বলতে যেটা বোঝাচ্ছেন, কুমিল্লা তো আপনার এখানে যে ওএমএস এর যেটা সিটি কর্পোরেশনের ইয়েতে ওএমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, সব দিকে তো আমি যাই নাই। আর বন্যা নিয়ন্ত্রণ বা ওই জিনিসগুলো ধরেন ভিন্ন মন্ত্রণালয় দেখে, পানি উন্নয়ন বোর্ড দেখে বা পানি সম্পদ মন্ত্রণালয় দেখে, তারা দেখবে, আমি তাদেরকে জানতে পারবো এটা এটুকু। আমি মূলত আমি তো যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার স্থাপনাগুলির ব্যাপার নিয়ে মূলত আমার মেইন টাস্কিং, এগুলি যাতে মানে পানিতে মানে খাদ্য শস্য নষ্ট না হয়, ইয়ে না হয়, এই জিনিসটা দেখাটা আমার দায়িত্ব। কর্মসূচি কি এগুলোর জন্যই ছিল? কিছুটা কর্মসূচি চলমান আছে, আর বাকিটা ভবিষ্যতে নেওয়া হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। টোটাল কুমিল্লা সিটি কর্পোরেশনের এরিয়াতে জলাবদ্ধতা যেটা, এটা শুধু কুমিল্লা সিটি কর্পোরেশন না, পানিটা তো অলরেডি যায় ডাকাতিয়া নদী হয়ে, তো খুব বড় ধরনের ইয়ে করার দরকারই আছে, স্টাডি করার দরকার আছে। আজকে আমার এটা ইয়ে ছিল না, আমি মূলত যেহেতু খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের ইয়েতে আছি, আমার দুইটা স্থাপনা এখানে যে ধর্মপুর খাদ্য গুদামের কথা বলছেন, ওইটার জন্য আমাদের একটা চলমান প্রজেক্ট আছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে যাতে এমনটা না হয়, তার জন্য বেশ কিছু কাজ করতে হবে, উঁচু করতে হবে, বেশ যে ফাঁকা জায়গা যেটা আছে না, ওইখানে নতুনভাবে গোডাউন নির্মাণ করতে হবে গ্রাজুয়ালি, রেল লাইন এবং ইয়ের সাথে মিলে রেখে এটা করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই যে আপনার কালিয়া যে রেকর্ড রুমটা আছে, সিএসসি প্রজেক্টটা, এটা তো গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার ছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, মানে এটাও ডুবে যায়। এখানেও কিন্তু শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে জড়িত, সামগ্রিক সে ব্যাপারটা সিটি কর্পোরেশন করবে। সিটি কর্পোরেশনের একজন অফিসার এখানে ছিল, তাকে বলেছে সামগ্রিকভাবে একটা ইয়ে করতে। এছাড়া আমাদের বিরুদ্ধে জন্য বিচ্ছিন্নভাবে যেটা আপাতত করা হবে আর কি, যাতে কিছু রেজ করা হবে, এবং উপরের যে টিনগুলি নষ্ট হয়ে গেছে এগুলিকে চেঞ্জ করে আমরা ইয়ে করবো, এই ব্যাপারটা এটা করা হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকোপটা কমে যায় আর কি।